সো প্রথমে আমরা দেখি কন্টিনিউটির যেটা পার্ট সেটা। কন্টিনিউটিকে আসলে আমরা কেন ইউজ করি? দুটো কার্ভকে যখন আমরা জয়েন্ট করছি, এইটা একটা কার্ভ, আর তারপরে আমি যদি একটা কার্ভকে জয়েন্ট করি, তাহলে এই দুটো কার্ভের যে জয়েন্ট পয়েন্ট যেটা, সেটা কতটুকু স্মুথ হচ্ছে, যত বেশি মানে কতটুকু স্মুথ হবে সেটা হচ্ছে মেজারমেন্ট আসলে করি আমরা কন্টিনিউটি দিয়ে। সো কন্টিনিউটি বলতে আসলে তাহলে কি বোঝাচ্ছে, কিভাবে আমরা চেক করব এই কন্টিনিউটিটা? তো প্রথমে আগে চেক করব যে আমরা যে বলছি যে দুটো কার্ভ আমরা জয়েন্ট করছি, দুটো কার্ভ অ্যাকচুয়ালি জয়েন্ট কিনা। আমার মনে করেন এখানে একটা কার্ভ আছে, ফার্স্টে কিছু একটা মানে একটা রেঞ্জের জন্য কার্ভটা এতটুকু এখান থেকে এখানে গিয়েছে, আবার তারপর থেকে আরেকটা কার্ভ আমি আঁকলাম এখান থেকে এতটুকু। তো দুটো কার্ভ আমি এঁকেছি, বাট আমাদের দুটো কার্ভ কিন্তু জয়েন্ট না। তো প্রথমে আমাকে যেটা চেক করতে হবে যে দুটো কার্ভ অ্যাকচুয়ালি জয়েন্ট আছে কিনা, তারপর দেখবো যে কার্ভটা কত স্মুথ হচ্ছে জয়েন্ট পয়েন্টটা। তো সেজন্য আমাকে যেটা কাজ করতে হবে যে কন্টিনিউটি ইন পজিশন, যে একটা দুটো কার্ভ আমার জয়েন্ট আছে কিনা, এই চেকিংটাই হচ্ছে কন্টিনিউটি ইন পজিশন। কিরকম ভাবে আমরা এই চেকিংটা করব? তো আমাদের এখানে কিছু পিসওয়াইজ ফাংশন দেওয়া থাকতে পারে। পিসওয়াইজ ফাংশন কিরকম, যে আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জ বলে দেওয়া হলো যে এক্স এর ভ্যালু, আমি বললাম যে এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 0.5, এটা। সো এক্স এর ভ্যালু 0.5 আমি বললাম। সো এই 0.5 এর চেয়ে কম যখন এক্স এর ভ্যালু, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এক্স এর ভ্যালু যখন আমার 0.5 এর চেয়ে কম, এই দেখেন এক্স লেস দেন 0.5, তখন আমার ফাংশনটা হচ্ছে এইরকম যে এক্স এর ভ্যালু তখন এক্স, ওয়াই এর ভ্যালু তখন 0, এইরকম একটা ফাংশন পাচ্ছি এই যে এখানে। আর তাহলে এলস বলতে আসলে তাহলে কি বুঝাবো? এক্স এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়াল 0.5 যখন হবে, সো এলস মানে হচ্ছে এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0.5, তার মানে 0.5 এর সমান অথবা বেশি হলে, এই দিকে হলে আমরা যে এই ফাংশনটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স কমা 1। সো এক্স এর ভ্যালু আমি 0.5 এর চেয়ে বড় যাই ভ্যালু দেই না কেন, তখন আমি এই ফাংশনটাতে বসাবো। তো এখানে মনে করেন যে 0.5 এর ভ্যালু মানে আমার এক্স এর ভ্যালু হচ্ছে 0.5 এর চেয়ে কম হলে আমার ফাংশনটা এইরকম যে হচ্ছে আর গ্রাফটা, আর 0.5 এর বেশি হলে আমরা তখন এটা ইউজ করছি, তখন ধরেন এরকম হচ্ছে। তাহলে দেখেন এই ক্ষেত্রে ধরেন আমার জয়েন্ট নেই। সো কন্টিনিউটি ইন পজিশন বলতে আসলে আমরা তাহলে কি করব, যে আমার দুটো গ্রাফ জয়েন্ট আছে কিনা এটাই হচ্ছে আমরা এটা দিয়ে চেক করছি। আর কন্টিনিউটি ইন ডিরেকশন, ডিরেকশন বলতে আসলে বোঝায়, মনে করেন আমার দুটো কার্ভ জয়েন্ট করা আছে, জয়েন্টের দুটো কার্ভ, এটা একটা কার্ভ আর এটা আরেকটা কার্ভ, দুটো কিন্তু জয়েন্ট করা আছে এই পয়েন্টে। মনে করেন এটা হচ্ছে আমার ধরেন ওই 0.5 যেটা সেটা জয়েন্ট করা আছে, তার মানে কন্টিনিউটি ইন পজিশন এটাও পাস করবে, ওরা কন্টিনিউয়াস মানে এই পয়েন্ট আমার জয়েন্ট করা আছে। কিন্তু এখন দেখতে হবে কন্টিনিউটি ইন ডিরেকশন ঠিক আছে কিনা, মানে আমরা যে জয়েন্ট করলাম এই কার্ভটা কিন্তু কোনো স্মুথ কার্ভ না, স্মুথ কার্ভ গুলো কিন্তু তাহলে সাধারণত এইরকম হবে না, এটা একটা তার সাথে জয়েন্ট করলাম যদি এটা, তো তখন কিন্তু আমি বলতে পারবো যে এটা মনে করেন আমার একটা স্মুথ কার্ভ, মনে করেন এতটুকু একটা আর বাকি এতটুকু হচ্ছে আরেকটা, তাহলে বলতে পারবো এটা হচ্ছে আমার একটা স্মুথ কার্ভ। বাট এটা দেখেন আমার স্মুথ কার্ভ না, কারণ এটা ডিরেকশন দুটোর দুদিকে। সো আমার ফার্স্ট কার্ভটা সেটা ডিরেকশন দেখেন এই দিকে যাচ্ছে, আর সেকেন্ড কার্ভটা আমার ডিরেকশন হচ্ছে এই দিকে যাচ্ছে। তো এইটাই তখন কিন্তু আমার ডিরেকশনটা সেম হচ্ছে না, সো তখন আমি এটাকে বলতে পারবো যে কন্টিনিউটি ডিরেকশন এটাও মানছে না। তো এগুলো জাস্ট বললাম পজিশন আর ডিরেকশন বলতে আসলে কি বোঝানো হচ্ছে। পজিশন বলতে আসলে বোঝাচ্ছে দুটো কার্ভ জয়েন্ট আছে কি নেই, যদি জয়েন্ট করা থাকে তারপরে আমাকে চেক করতে হবে যে ওই দুটোর ডিরেকশনটা সেম আছে কিনা। এই দুটো হচ্ছে আমাদের ফার্স্ট মনে করেন ভাগ করতে পারি পজিশন আর ডিরেকশন দিয়ে। এখন দুটো কার্ভ কতটুকু জয়েন্ট বা কতটুকু স্মুথ সেটা আসলে মানে আমরা মেজার করতে পারি ডিগ্রি অফ কন্টিনিউটি থেকে।
সো আমার কন্টিনিউটির ডিগ্রিটা যত বেশি, তাহলে আমরা বলতে পারবো যে আমার দুটো কার্ভ তত বেশি স্মুথ, মানে ওদের জয়েন্টটা তত বেশি স্মুথ হবে। তো এখানে আমরা সেজন্য ডিগ্রি বলতে আসলে তিন ধরনের আমরা দেখি, C0, C1 আর C2, তিন রকমের দেখি। C0 বলতে আসলে বোঝায় এই যে কন্টিনিউটি ইন পজিশন যেটা, সেটাই অ্যাকচুয়ালি C0। তার মানে আমার যেটা কার্ভ, দুটো কার্ভ যে আমি জয়েন্ট করলাম, এটা অ্যাকচুয়ালি জয়েন্টেড কি জয়েন্টেড না। তো জয়েন্ট যদি করা থাকে তাহলে আমরা বলবো এটা C0 এর কন্টিনিউটিটা থাকবে। তারপর C1 আর 2 এই দুটো মেইনলি আমাদের ডিরেকশনটা মানে বোঝায়। তাহলে দেখি কিভাবে আমরা C0টাই কিভাবে চেক করব যে এটা আমার কন্টিনিউয়াস কিনা, মানে C0 কন্টিনিউটিটা আছে কিনা। সো পজিশনাল কন্টিনিউটি বা কন্টিনিউটি ইন পজিশন সেটা কিভাবে দেখবো, আমরা এই যে এখানে একটা ফাংশন লিখেছিলাম যে আমাদের পিসওয়াইজ ফাংশন, যে এক্স এর ভ্যালু যখন আমার এক্স এর এই ভ্যালুটা কিন্তু মনে করেন একটা বাউন্ডারি পয়েন্ট, এর আগে আমরা একটা পিসওয়াইজ ফাংশন পাবো, এই যে 0.5 এর পরে আমরা আরেকটা আলাদা পিসওয়াইজ ফাংশন পাবো। দেখেন 0.5 এর আগে হলে এটা, আর ইকুয়াল আর গ্রেটার দেন হলে আমরা এটা পাচ্ছি। সো তখন আমরা কি করব, যে এটা আমার কন্টিনিউয়াস কি C0 বা পজিশনাল কন্টিনিউটি আছে কিনা। আমরা যেটা C0 চেক করার জন্য করব সেটা হচ্ছে এই যে বাউন্ডারি একটা পয়েন্ট দেওয়া আছে না 0.5, এটাকে আমার ফাংশনের মধ্যে বসাই দিব। এই যে এই পয়েন্টটাকে এর মধ্যে আমি বসাই দিব। তাহলে কত হচ্ছে দেখি ফার্স্ট এটার জন্য, যে f of 0.5, এখানে যদি 0.5 বসাই তাহলে আমরা এবার থেকে কত পয়েন্ট পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে এখানে এই যে x এর ভ্যালু হচ্ছে আমার 0.5 আর y এর ভ্যালু তো এখানে 0। সো আমরা এখান থেকে এই যে এটা থেকে আমরা এই জায়গাটা থেকে আমরা এই ভ্যালুটা পেলাম। তাহলে তার পরেরটা দেখি, যখন আমার x এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0.5 হবে পরের পিসওয়াইজ এর জন্য, তখন কি করব, তখন এটার মধ্যে আমি এই 0.5টাকে আমি বসিয়ে দেবো, এটাই তোমার বাউন্ডারি ভ্যালু। এটাকে আমি একবার এটাতে বসিয়ে দিব আর একবার এটাতে বসিয়ে দিব। সেটার মধ্যে বসিয়ে দিই যে f of 0.5 এই ফাংশনের মধ্যে, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে আমার 0.5, 1। সো দুটো ফাংশনের মধ্যে আমি বসাই দিলাম এই বাউন্ডারি পয়েন্ট যেটা বলছি সেটাকে, বাউন্ডারি ভ্যালুটাকে আমি বসাই দিলাম। এখন যদি বসানোর পর আমার এটা আর এটা যদি সমান হয়, তাহলে আমি বলতে পারবো যে এটা আমার জয়েন্টেড কার্ভ, দুটো আমার জয়েন্ট করা কার্ভ, বা এটা আমার C0 কন্টিনিউয়াস এটা হবে। দেখেন এখানে কি দুটো কি সমান, একটা হচ্ছে 0.5, আর এটা হচ্ছে 0.5, 1। তার মানে এটা আমার C0 হবে না, কারণ এই যে এখানে এখানে আমাদের এই দুটোর জন্য ভ্যালু সমান হয়নি, সেজন্য বলবো এটা আমার C0 কন্টিনিউয়াস হবে না। তো C01 মানে যদি আমার জয়েন্টই না হয়, দুটো কার্ভ যদি জয়েন্টেডই না হয়, তাহলে আমার স্মুথনেস এর ব্যাপার মানে আরো স্মুথ কিনা বা ডিরেকশন কোন দিকে সেটা তো আসলে চেক করার কোনো মানেই নাই, যেহেতু ওরা জয়েন্টই না। তো সেই জন্য ফার্স্টলি আমরা এভাবে চেক করব যে আমার C0 কিনা। কিভাবে, এই বাউন্ডারি যে ভ্যালুটা সেটা আমরা হচ্ছে দুটো পিসওয়াইজ ফাংশনের দুটোতেই বসাই দিব, বসাই দিয়ে দেখব যে বসানোর পর এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সমান যদি হয় তাহলে আমার C0 হবে, আদারওয়াইজ C0 হবে না, যেহেতু আলাদা আমার C0 হচ্ছে না। এখন C1 এটা চেক করব। C1 বলতে আসলে কি বোঝায়, C1 কন্টিনিউটি। সো C1 হওয়ার জন্য C1 মেইনলি আমার কি চেক করে, ডিরেকশন চেক করে। ডিরেকশন বলতে এই যে আমি একটু আগে দেখলাম যে কন্টিনিউটি ইন ডিরেকশন, যে দুটো কার্ভ যদি জয়েন্ট থাকে তারপর আমরা চেক করব যে এটা আমার দুটো সেম দিকেই যাচ্ছে কিনা। মনে করেন এই যে এই কার্ভটা ফার্স্ট, যেটা এই কার্ভ এতটুকু একটা কার্ভ, এটাও যাচ্ছে মনে করেন এই দিকে, পরের যেটা কার্ভ সেটাও কিন্তু যাচ্ছে এই দিকে। সো তার মানে কিন্তু এই দুটোর ডিরেকশন সেম। সো ডিরেকশন আমরা বুঝি কিভাবে, যে একটা কার্ভের এটাও এখান দিয়েই যাচ্ছে আর পরের মনে করেন এটা হচ্ছে আমার এইদিকে যাচ্ছে জয়েন্ট করার পরে। সো দুটো আমরা ডিরেকশন আসলে আমরা কিভাবে বের করি, আমরা ডিরেকশনটা আসলে বের করি ট্যানজেন্ট দিয়ে, তাই না। সো ট্যানজেন্ট মানে কি, আমরা ডেরিভেটিভটা বের করি। তার মানে এই যে কন্টিনিউটি ইন ডিরেকশন এটা বের করার জন্য আমাকে মেইনলি ওর
ট্যানজেন্ট বা ডেরিভেটিভ করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ। আচ্ছা, তার আগে আমি এটা আরেকবার বলি যে C1 এটা কি চেক করছে, ডিরেকশন চেক করছে, যে আমরা একটা ফার্স্টলি কিন্তু আমাদের পেতে হবে যে জয়েন্টেড কার্ভ, তারপর আমরা ডিরেকশন চেক করব। তার মানে কি C1 হওয়ার মানে চেক করার আগে C1 হওয়ার জন্য ওকে আগে C0 অবশ্যই হতে হবে। সো C0 হতে হবে এবং ওকে ওর ডিরেকশন যেটা সেটাও সেম হতে হবে। যদি হয় তারপর বলতে পারবো যে আমরা ওটা আমার C1 মানে কন্টিনিউটি হবে। তাহলে কি হচ্ছে, C1 হওয়ার জন্য প্রথমে ওকে আগে C0টা হতে হবে, তারপর ওর ডিরেকশন যেটা সেটাও সেম হতে হবে। আমি মনে করি C1 না লিখে এখানে আমি ডিরেকশন লিখে দিতে পারি, অথবা C1 লিখেই পাশে যে C1 হওয়ার জন্য ফার্স্ট আমাকে ডিরেকশনটা মানে C0 হতে হবে, তার মানে পজিশনাল কন্টিনিউটি থাকতে হবে, তারপর ওর হচ্ছে ডিরেকশন যেটা সেটাকেও সেম হতে হবে। সো এটা মেইনলি যেটা চেক করব যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা চেক করব। যদি C0 হয় এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করার পর যে ভ্যালুটা সেটাও যদি সেম হয় তাহলে বলতে পারবো ওটা আমার C1 হবে। দেখি এখানে আমার কোনো এক্সাম্পল আছে কিনা। এটার ক্ষেত্রে দেখি। তো আমার এখানে মনে করুন বলা হচ্ছে যে কন্টিনিউটি আছে কিনা। প্রথমে আমাকে যেটা কাজ, আগে আমাকে C0 দিয়ে স্টার্ট করতে হবে, কারণ C1 হওয়ার জন্য তো আমাকে C0টাই চেক করতে হচ্ছে। তাহলে আমরা এখানে দেখি যে এটা আমার C0 হবে কিনা, যে C0 হচ্ছে কিনা। প্রথমে এটার জন্য চেক করি যে C0 চেক করার জন্য আমাকে কি করতে হবে, এই বাউন্ডারি ভ্যালুটা এটাতে আর এটাতে দুটোতেই বসাতে হবে। সো এটাতে বসাই, এটাতে বসালে কত হচ্ছে যে f অফ x এর ভ্যালু হচ্ছে 0.5। তো এখানে বসালে আমরা কত পাবো, 0.5, 0.5 এখানে এটা আসলো। আর এটার ক্ষেত্রে আমি বসাই f অফ 0.5 এখানে বসাই, তাহলে আমার হচ্ছে কত, এটার মধ্যে x এর ভ্যালু আমি 0.5 বসালাম, কমা, আর এখানে তো y এর ভ্যালু 0.5 আছে। এটা আমার এই ফাংশনটার মধ্যে বসাই দিলাম। তো দেখেন এখানে কিন্তু 0.5 যেটা সেটা কিন্তু আপনার একটা পজিশনের কথা বলা হচ্ছে, যে এই y এর ভ্যালু 0, এই মানে 0.5, এটা যদি আমরা দুটোর মধ্যে বসাই তারপরে এই দুটো ভ্যালু যদি সেম হয় তাহলে বলতে পারবো C0 কন্টিনিউয়াস। ওকে, এটা আমার C0 কন্টিনিউয়াস হলো। কিন্তু এখন আমাকে কি চেক করতে হবে, এখন আমাকে চেক করতে হবে যে এটা আমার C1 কন্টিনিউয়াস কিনা। সো C1 কন্টিনিউয়াস হওয়ার জন্য আমাকে কি হতে হবে, C0 হতে হবে। ইয়েস, C0 আমার আছে, C0 আমার আছে। এরপর আমি কি চেক করব, এরপর যেটা চেক করব C1 হওয়ার জন্য, যখন আমরা চেক করছি হচ্ছে C1, C0 আমার হলো। এরপর আমি চেক করব যেটা ডিরেকশনটা সেম কিনা। ডিরেকশন সেম হওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এটাকে একবার ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে, এটাকে একবার ফার্স্ট ডেরিভেটিভ করতে হবে। ওকে করি, তাহলে দেখাই যে এটা মনে করেন আমার এই ফাংশনটা, যে আমার ফাংশনটা ছিল লেফট সাইডের যেটা f অফ x ইকুয়াল x কমা x, আর পরের যেটা f অফ x মানে এই যে পরের যেটা সেটা হচ্ছে আপনার কত, x কমা 0.5। এটা হচ্ছে এটার জন্য লিখলাম, আর এটা হচ্ছে আমার এটা এর নর্মাল ফাংশনটা। সো এরপর কি করব, এটাকে একবার ডেরিভেটিভটা বের করব। তার মানে কি f ড্যাশ x আগে বের করব। এটাকে একবার ডেরিভেটিভ করলে কত হবে, x কে ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে এটা হচ্ছে আমার 1, 1 হবে। আর এটাকে যদি করি f ড্যাশ x, এটাকে যদি করি তাহলে আমার কত হচ্ছে, x কে করলে হবে আমার 1, আর 0.5 এটা হচ্ছে কি আমার কনস্ট্যান্ট ভ্যালু, ওটাকে ডেরিভেটিভ করলে কত হবে x এর সাপেক্ষে 0। সো এখন দেখি ডেরিভেটিভ করার পর আমরা কি পেলাম, এই ভ্যালুটা পেলাম আর এই ভ্যালুটা পেলাম।
এখন এই দুটো ভ্যালু তো আমার সেম না, তার মানে আমার এটা C1 কন্টিনিউয়াস হবে না। C1 কন্টিনিউয়াস হতে হলে কি করতে হবে, আমি একবার ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করার পর ভ্যালুগুলোকে দেখব, মেনলি ডেরিভেটিভ করার পর এই যে বাউন্ডারি পয়েন্ট যেটা সেটাকে বসাই দিব। এখানে তো বাউন্ডারি ভ্যালুটাকে বসানোর মতো কোনো মানে ভ্যারিয়েবল নাই, সেই জন্য এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট এটার জন্য। তো তখন আমার এই দুটো ভ্যালু দেখবো যে এগুলো সেম কিনা, এটা আর এটা সেম না, তার মানে এটা আমার C1 হবে না। তো এটার ডিগ্রি যদি বের করতে বলে এটা বলতে হবে আপনার C0ই হবে, এটা C0 কন্টিনিউয়াস। ঠিক আছে, আর আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে আমার C0 C1, তারপর হচ্ছে C2। C2টা হচ্ছে সেম, C2 হওয়ার জন্য আপনাকে যদি বলে এটা C2 কন্টিনিউয়াস কিনা, এটা বের করার জন্য আপনাকে আগে বের করতে হবে যে এটা আমার C0 কিনা, C0 কন্টিনিউয়াস কিনা সেটা বের করতে হবে। তারপর বের করতে হবে যে এটা আমার C1 কন্টিনিউয়াস কিনা, এটাও যদি হয় তারপর আমাকে কি করতে হবে, সেকেন্ড বার ডেরিভেটিভ করতে হবে। তো C2 বের করার জন্য আমাকে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে, বের করার পর ওই বাউন্ডারি ভ্যালুটা ওখানে বসায় দেওয়ার পর দুই পাশে চেক করতে হবে যে দুটো ভ্যালু আমার সেম আছে কিনা, যদি থাকে তাহলে সেটাকে বলবো আমি C2 ডেরিভেটিভ, সরি C2 কন্টিনিউয়াস এটাকে বলতে পারবো। তাহলে এখানকার আমি একটা প্রবলেম আছে সেটাকে একটু দেখি, এখানে সলভ করি। এই যে এই ফাংশনটা দেওয়া আছে এবং এখানে জিজ্ঞেস করছে যে আপনার x ইকুয়াল 1 এই পয়েন্টে আপনার দুটো কার্ভ, এটা কি আপনার জয়েন্ট আছে কি নেই, বা এটা হচ্ছে কন্টিনিউটি কতটুকু, ডিগ্রি অফ কন্টিনিউটিটা জিজ্ঞেস করেছে। তো এখানে শুধুমাত্র y এর ভ্যালুগুলো দেওয়া আছে, আপনি চাইলে মনে করেন ফাংশনটা এইভাবে লিখতে পারেন যে এই পয়েন্ট এখানকার x, y যেটা সেটা হবে এরকম, যে এইটা এই জায়গাটা আপনি লিখতে পারেন, এটা একটা হচ্ছে আপনার ফাংশনটা এইভাবে লিখলেন যে x³ এভাবে লিখলেন যে আপনার x এর ভ্যালু যদি লেস দেন ইকুয়াল 1 হয় তখন আপনার ফাংশনটা এরকম হবে যে x এর ভ্যালু হবে x, y এর ভ্যালু হবে x³, এটা একটা। আবার x এর ভ্যালু এখন গ্রেটার দেন 1 যদি হয় তখন কি রকম হবে, তখন মনে করেন x এর ভ্যালু আমি বললাম এটা হবে x3 হবে, আর y এর ভ্যালু হবে 3x স্কয়ার মাইনাস 3x প্লাস 1। দুটো, এখান থেকে আমি দুটো জিনিস পেলাম, তার মানে একটা হচ্ছে এটা, আমি বলছি মনে করেন এটা 1 আর এটা হচ্ছে 2। 2 বলতে এই যে আমার পয়েন্ট মানে আমার 1 এর আগে লেস দেন ইকুয়াল হলে আমরা এটা ইউজ করব, আর গ্রেটার দেন ইকুয়াল হলে এটা। ঠিক আছে, তাহলে আমি এখন দেখি যে আমার কন্টিনিউটিটা কত, আমি এখন বের করতে হবে। এখানে বের করি, একটা হচ্ছে আমার এই ফাংশনটার জন্য আর আরেকটা হচ্ছে আমার এটার জন্য। x³ হবে এটাতে প্লাস 1, এখানে এটা। সো আমি মনে করেন আলাদা আলাদা করে লিখলাম এখানে যে একটা ফাংশন হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। সো প্রথমে আমরা কি চেক করব, সো প্রথমে মনে করেন আমি চেক করছি এখানে C0 এর জন্য যে আমার C0 হবে কিনা। C0 হবে কিনা এটা চেক করছি। ওকে, এখন দেখি আমার একটা কি ছিল x, x³ আর একটা কি x, 3x³ মাইনাস 3x প্লাস 1। আর আমাদের বাউন্ডারি পয়েন্ট কোনটা বা ভ্যালু কোনটা, সেটা হচ্ছে 1। সো 1 এর আগ পর্যন্ত একরকম, 1 এর পরে হচ্ছে আরেক রকম। তাহলে আমার x কোন বাউন্ডারি ভ্যালু আমি দেখব, এখানে আমি 1 বসাই দেখব। তাহলে C0 চেক করার জন্য আমাদেরকে কি করতে হবে একটু বলেন কেউ, C0 কিভাবে চেক করব, আছেন?
তো C0 চেক করার জন্য আমাকে জাস্ট এই যে বাউন্ডারি ভ্যালুটাকে ফাংশনের মধ্যে বসাই দিতে হবে। তার মানে এখন আমি জাস্ট বসাই দিব f(1) বসাই দিব। তো f(1) যদি আমি এটাতে বসাই দেই তাহলে কত হবে 1,1 এটা পেলাম। আর এটার ক্ষেত্রেও যদি আমি বসাই দেই যে f(1) বসাই যদি দেই তাহলে দেখেন এখানে আমরা 1 পাচ্ছি আর এখানে কত পাচ্ছি দেখেন এখানে পেলাম মনে করেন x এর ভ্যালু 1 বসাই দেই এখানে ক্যালকুলেটর দেখাই দিই যে 3 মাইনাস 3 প্লাস 1 তাহলে কত গেল 3 কাটা গেল আর এখানে থাকলো 1 সো আমার এখানে হয়ে যাচ্ছে আমার 1 বুঝছি এটা আমরা জাস্ট দুটোর মধ্যেই 1টাকে বসাই দিলাম এখানে তো 1 বসালে এটা কাটা গেল থাকলো y এর ভ্যালু 1 সো C0 এর জন্য আমরা কি করছি জাস্ট এই বাউন্ডারি ভ্যালুটাকে এখানে এই দুটো ফাংশনের মধ্যে আমি বসাই দিচ্ছি তো এখন দেখি যেখানে 1 বসানোর পর এটা আর এটা কি সমান হয়েছে ইয়েস সমান হয়েছে তো এখন আমি তাহলে বলতে পারবো যে এটা আমার C0 কন্টিনিউয়াস হবে তো এটা আমার C0 কন্টিনিউয়াস হবে তাহলে আমার এতটুকু আমার হয়ে গিয়েছে ইয়েস এটা আমার C0 কন্টিনিউয়াস এরপর আমাকে কি চেক করতে হবে যে C1 কন্টিনিউয়াস কিনা এতটুকু মনে করেন আমি চেক করলাম এখন আমাকে C1 চেক করতে হবে C1 চেক করা মানে কি আমার ডিরেকশন চেক করতে হবে তো আমাকে ডিরেকশনটা চেক করতে হবে ডিরেকশন চেক করার জন্য আমাকে কি করতে হবে আমাকে ডেরিভেটিভ করতে হবে তখন আমি চেক করব C1 কিনা তো C1 চেক করার জন্য আমাকে কি করতে হবে এই ফাংশনগুলোর ফার্স্ট ডেরিভেটিভটা বের করতে হবে তো করি আমার ফাংশনটা এখানে ছিল কত এই যে এটা আর এটা তো ওটার আমি ডেরিভেটিভ বের করব f ড্যাশ x f অফ x হচ্ছে এটা এগুলো হচ্ছে আমার f অফ x আর তাহলে f ড্যাশ x কত হবে এটাকে একবার ডেরিভেটিভ করলে কত হচ্ছে সো আমার এখানে হচ্ছে 1 x কে করলে হচ্ছে আমার 1 হবে আর 3x কিউব মানে সরি x কিউব কে করলে কত হবে 3x স্কয়ার 3x স্কয়ার এটাকে আমি পাশে লিখি ব্র্যাকেটটাকে কাটে দিই ঠিক আছে তো আমরা এখানে কত পেলাম 1 আর কমা 3x স্কয়ার তাহলে এটাকে করি f ড্যাশ x এটাকে করি এখানে করলে কত থাকছে এখানে হচ্ছে 1 9x স্কয়ার 3 থেকে 9 9x স্কয়ার আমি এটা স্কয়ারটা পরে এখানে দিয়ে দিই 9x স্কয়ার মাইনাস মাইনাস 3 প্লাস 0 তাই না 0টা আমার তো দেওয়ার দরকার নাই ঠিক আছে এটা আমার 1 কমা 9x স্কয়ার মাইনাস 3 ঠিক আছে f ড্যাশ x আমি দুটোতে কিন্তু বের করলাম এখানে একটা বের করেছি এটার জন্য বের করেছি এটা ডাইরেক্ট এই ফাংশনগুলোর f ড্যাশ এখন বের করলাম বের করার পর কি করব ওই যে আমাদের বাউন্ডারি ভ্যালু ছিল না বাউন্ডারি ভ্যালু এখানে কত 1 এই 1 কে আমি এখানে বসাই দিব তাহলে আমি কি বের করছি এখন আমি যেটা বের করছি f ড্যাশ x এর ভ্যালু আমি মনে করেন 1 বসাই দিই তাহলে কত হলো এটা তো 1ই হবে আর এটা হবে কত 3 আর তাহলে এটার ক্ষেত্রে কত হবে f ড্যাশ এর ভ্যালু যদি 1 বসাই দেই তাহলে আমার এখানে হচ্ছে 1 তাহলে এখানে কত হচ্ছে 9 মাইনাস 3 এখানে কি ঠিক আছে 3x কিউবই ছিল না x স্কয়ার ছিল হ্যাঁ এখানে 3x স্কয়ার ছিল আমি x কিউব লিখেছি আমি এক মিনিট এটা একটু ঠিক করি এই জিনিসটা একটু ঠিক করি x স্কয়ার তাহলে পুরোটা দেখানো যাবে
এখানে যদি এক্স স্কোয়ার দেই তাহলে এই জায়গাটাতে হবে 3 দুগুণি 6, 3 দুগুণি 6x হবে এই জায়গায়। আচ্ছা এটা মুছে দিই। সো এটাকে আমি আরেকবার ডেরিভেটিভ করে দেখাই। এটা হচ্ছে f ড্যাশ x, এটা হচ্ছে আমার কত 1 1 কমা এটাকে যদি করি তাহলে কত হলো 6x মাইনাস 3, এখান থেকে এটা পেলাম। ওকে, তাহলে এখন আমরা কি করছি, ডেরিভেটিভ করার পর সেগুলোর মধ্যে আমি x এর ভ্যালু বসে দিচ্ছি। এখানে x এর ভ্যালু বসে দিলে 1 কমা 3, আর এটার মধ্যে কত হলো 1 কমা, সো এখানে আমি 1 যদি বসাই দিই তাহলে কত হচ্ছে 6 মাইনাস 3, 6 মাইনাস 3, তাহলে আমরা এখানে পাচ্ছি 3। তাহলে কি হলো, আমরা এখানে ভ্যালু বসানোর পর এটা আর এটা দেখেন আমার সমান হয়ে গেল। f ড্যাশ এখানে 1 বসাই, এখন দেখেন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আমার সমান হয়ে গেল 1,3, এটা হচ্ছে 1,3। তাহলে কি করলাম, আগে এটাকে আমি ডেরিভেটিভ করলাম ফার্স্ট ডেরিভেটিভ, তারপরে ওই ফাংশনের মধ্যে আমি 1 বসাই দিলাম। 1 কেন, কারণ আমার এখানে বাউন্ডারি বলেছে 1, সেটা আমি 1 বসাই দিলাম। এখন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা যেহেতু সেম, সেজন্য আমি বলতে পারবো যে এটা আমার f1 কন্টিনিউয়াস হবে। সো আমার এখান থেকে লিখে দেই যে এটা আমার c1 কন্টিনিউয়াস হবে, সেটা আমার c1 কন্টিনিউয়াস। এটা এতটুকু বের করলাম। এখন আমি যেটা বের করব সেটা হচ্ছে আমার c2 কন্টিনিউয়াস কিনা। c2 কন্টিনিউয়াস এর জন্য আমার কি হতে হবে, c0 হতে হবে, c1 হতে হবে, তারপরে আমি c2 টা মানে চেক করব। যদি আগে রেগুলার যদি না হয় তাহলে তো আমি c2 আর করব না। এখন আমি চেক করব যে c2 কিনা। এখন c2 টা চেক করব। তাহলে c2 চেক করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, c2 চেক করার জন্য আমি সেকেন্ড ডেরিভেটিভ করব। তাহলে আমি এখানে ফার্স্ট ডেরিভেটিভ করেছিলাম, এখন আমি করব f ডাবল ড্যাশ x, তাহলে কত হচ্ছে, এটাকে যদি আমি আবার আরেকবার ডেরিভেটিভ করি কত হবে, 1 কে করলে 0, আর 3x স্কয়ার এটাতে করলে কত হবে 6x। এটাকে আমি সেকেন্ড ডেরিভেটিভ করলাম। আর এটাকেও করি f ডাবল ড্যাশ x, এখানে কত হলো, এখানে পাচ্ছি হচ্ছে আমি 0, 1 কে করলে আমি পাবো 0 কমা 6x মাইনাস 3, 6x কে করলে আমি কত পাবো 6, আর 3 কে করলে পাবো হচ্ছে আমি 0। সো 6 মাইনাস 0, তার মানে কি কত এখানে আসলো আমার 6 আসলো, 0,6। এখন আমি এর মধ্যে ভ্যালুটা বসাই দিব যে f ডাবল ড্যাশ x এর ভ্যালু আমি বসালাম 1, তাহলে কত হবে এখানে 0,6, আর এটার মধ্যে তো আমার আসলে ভ্যালু মানে কোনো ভ্যারিয়েবল এটার সাথে নাই যে 1 বসাবো। তাহলে আমার লাস্ট ভ্যালু এখান থেকে আমরা কত পেলাম 0,6, আর এখান থেকে পেলাম 0,6। যেহেতু এটা ভ্যালু আর এটা ভ্যালু সেম, তাহলে আমি বলতে পারবো যে এটা আমার c2 কন্টিনিউয়াস। সো আমার এটা c2 কন্টিনিউয়াস হবে। সো আপনাকে যখন ডিগ্রি বের করতে বলবে যে এই পয়েন্ট ডিগ্রি কত, আপনি c2 পর্যন্ত চেক করবেন। ঠিক আছে, বের করতে পারবো ডিগ্রি, কারো কোনো সমস্যা? ওকে, তাহলে আমাদের কন্টিনিউটির যেটা ডিগ্রি বের করা সেই পর্যন্ত কিন্তু আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা মানে এই যে সি দিয়ে যেটা আমরা বের করলাম কন্টিনিউটি, আমরা যে বলছি C0 1 2 3, সরি C0 1 2, এই সি দিয়ে যেটা বের করছি কন্টিনিউটি, সেটাকে আসলে বলা হচ্ছে প্যারামেট্রিক কন্টিনিউটি। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত আমরা যেভাবে বের করলাম জিনিসগুলো সি দিয়ে C0 C1 C2, এটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক কন্টিনিউটি। আরেকটা কন্টিনিউটি আছে, সেটা হচ্ছে আপনার জি কন্টিনিউটি।
জি কন্টিনিউটির ক্ষেত্রে দেখেন, জি এর ক্ষেত্রে আপনার মনে করেন জি হচ্ছে আমার জিওমেট্রিক কন্টিনিউটি যেটা বললাম, তো জি0 জি1 এগুলো আছে। আপনার দিকে জি0 আর জি1 পর্যন্ত এখানে করলেই এনাফ। তো জি0 আর জি1 কিভাবে চেক করব, এটার সাথে আমার সি এর কি কোনো কানেকশন আছে? আমরা সেম ভাবেই চেক করব অনেকটা। এখানে জি0 যেটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার সি0টাই। মানে কি, আমার পিসওয়াইজ ফাংশনের মধ্যে আমার ওই বাউন্ডারি যে ভ্যালুটা আমি যদি বসাই দিয়ে দুই পাশের ভ্যালু যদি সেম হয়, তাহলেই তো আমরা সি0 বলি। ওই সি0 যখন হবে সেটাই আসলে আমার জি0। দুটো আমার সেম জিনিস, ঠিক আছে? জি0 আর সি0 দুটো ভ্যালু যদি আমার সেম হয়, তাহলে আমার সি0 হবে, সি0 হলে আমার জি0 হয়ে যাচ্ছে। আপনাকে যদি বলা হয় যে জি0 কিনা, আপনি যেভাবে সি0টা বের করেছিলেন সেম কন্ডিশনটা যদি হয়, তাহলে আপনি জি0 বলে দিতে পারবেন। কিন্তু জি1টা কিরকম? জি1 চেক করার জন্য আপনাকে সি1 এর মতো করেই চেক করতে হবে। এখানে আমার কোনো কন্ডিশনটা দেওয়া আছে কিনা, এই যে মনে করেন এই জিনিসটা আপনাকে এখানে দিল। সেটার ক্ষেত্রে দেখি আপনাকে কি বলা হচ্ছে, যে মনে করেন জি1 কন্টিনিউয়াস কিনা এই জিনিসটা চেক করতে বলা হচ্ছে। সো জি1 কন্টিনিউয়াস চেক করার জন্য কি করতে হবে, আগে আমাকে জি0 হতে হবে। এটা হচ্ছে আমার সি এর মতোই, যে জি1 হওয়ার জন্য আমাকে জি0 অবশ্যই হতে হবে। তাহলে দেখি যে আমার জি0 কিনা, জি0 কিনা। সো জি0 হওয়ার জন্য কি করব, আমি বাউন্ডারি ভ্যালুটাকে দুটো ফাংশনে বসাই দিব। কি কি ফাংশন এখানে আছে, একটা হচ্ছে আপনার এটা, এটা কখন, যখন আমার লেস দেন 0.5, আর এলস হচ্ছে এটা, তার মানে যখন আমার গ্রেটার দেন ইকুয়াল 0.5 হবে তখন আমার এই ফাংশনটা, ঠিক আছে? তো এটা হচ্ছে মনে করেন একটা ফাংশন, এটা হচ্ছে আরেকটা ফাংশন। তাহলে জি0টা আমি কিভাবে চেক করব, এই বাউন্ডারিটা আমি এখানে আর এখানে বসাই দিব, বসাই দেই। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এই পাশে যেটা সেটাতে পাচ্ছি আমরা জি0 এর জন্য 0.5 এখানে যদি বসাই দিই, তাহলে 0.5 আর 0, 0.5 কমা 0, আর এই পাশে কত পাচ্ছি এটার ক্ষেত্রে 2 ইন্টু 0.5, তাহলে কত 1 মাইনাস 0.5। তো 1 মাইনাস 0.5 কত হবে 0.5 কমা 0। তো এটা থেকে আমরা 0.5 যদি বসাই তাহলে এটা পাবো, এটা থেকে 0.5 বসালে এটা পাবো। তাহলে আমাদের এটা আর এটা সমান, তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে আমার জি0 কন্টিনিউয়াস। এটা আমার সি0 হবে, জি0 হবে এই ফাংশনটা, ঠিক আছে? এখন আমি চেক করব যে এটা আমার সি1 আর জি1 কিনা, এটা চেক করব। এটা কিভাবে চেক করব, এখন আমি চেক করছি সি1 অ্যান্ড জি1। তাহলে সি1 জি1 আমি কিভাবে চেক করি, আমি একবার ডেরিভেটিভ করি। তার মানে আমি এফ ড্যাশ ইউ এটা বের করি। তো এটাকে একবার যদি ডেরিভেটিভ করি এটাকে, তাহলে আমাদের কত হচ্ছে 1,0 হচ্ছে আমার 1,0। আর এটাকে যদি করি তাহলে আমাদের কত হচ্ছে, এটাকে যদি এফ ড্যাশ ইউ করি, এফ ড্যাশ ইউ এটাকে যদি করি তাহলে কত হচ্ছে 2u। তাহলে এখানে কত পাবো 2 মাইনাস 0.5 কে করলে আমরা 0ই পাচ্ছি, তাহলে হচ্ছে 0 হবে।
2 মাইনাস 0 কমা 0 কে করলে আমরা 0 পাচ্ছি। সো 2 মাইনাস 0 কত? 2। এটা হচ্ছে এটা এটা। সো একবার ডেরিভেটিভ করলাম। এখন ইউ এর মানে 0.5 তো বসানোর এখানে কোনো ভ্যারিয়েবলের সাথে নেই। তার মানে এখন আমরা চেক করব এই দুটো ভ্যালু সমান কিনা, এটা আর এটা। যেহেতু এই দুটো ভ্যালু সমান না, তাহলে কি আমার এটা c1 হবে? যেহেতু সমান না, সেই জন্য এটা আমার c1 হবে না। তাহলে দেখবো এখন g1 হবে কিনা। সো g1 হওয়ার জন্য এই দুটো ভ্যালু সমান যে হতেই হবে এই কনস্ট্যান্টটা নাই। আমি কি বললাম যে g1 এটাকে হতে হলে এই যে এখানকার এই ভ্যালুটা যে আমি বলছি c1 এর জন্য যে চেক করছি যে সমান হতেই হবে, এই কনস্ট্যান্টটা নাই। সো এই কনস্ট্যান্টটা নাই, বাট কি আছে তাহলে? সো g1 হওয়ার জন্য এই পর্যন্ত যখন দেখি যে না ভ্যালু দুটো সেম না, ভ্যালু দুটো যদি সেম হয় তাহলে g1 হবে, তাহলে আমার কোনো আর কোনো কিছু চেক করার দরকার নেই। বাট ভ্যালু যদি দুটো সমান নাও হয় তারপরও g1 হতে পারে। কিভাবে? যদি এই দুটোর ডিরেকশন সেম হয়। তো আমরা যদি এখন একটা প্লট করি যে 1, 0, তো 1 এইদিকে 1, 0, তার মানে ডিরেকশনটা এই দিকে যাচ্ছে। আর 2, 0 কোন দিকে? তো 2, 0 হচ্ছে এইদিকে, মানে ডিরেকশন এদিকে। তার মানে দুটোই আমার সেম দিকে যাচ্ছে, একটা ভেক্টর এখানে আর একটা ভেক্টর মনে করেন 2, 0 এইদিকে, বাট ডিরেকশন কিন্তু সেম। দুটো ভেক্টরের মনে করেন ভ্যালু সেম না হলেও ডিরেকশন সেম। সো যদি ওই ডিরেকশনটা সেম হয় তাহলে আমি এটা বলতে পারবো g1। সো এটা c1 হচ্ছে না, বাট এটা আমার ম্যাম এটা যদি -20 হইতো তাইলে তো এটা হইতো না g1, রাইট? তাহলে হইতো না, তাহলে হইতো আচ্ছা, না। আর যদি 0 হইতো? এখন 0, 0 হলে পয়েন্টটা কোথায় থাকছে? এটা হচ্ছে এখানেই আছে। এটা কোনো মানে এটা না, একটা পয়েন্ট। প্রথমটা 10 আছে, তারপরেরটা 00। বুঝিনি, আবার একটু বলবেন? আচ্ছা আমি হ্যাঁ, এটা একটু শেষ করি। হ্যাঁ, এখানকার জাস্ট আপনি একটা হচ্ছে ড্র করে একটা করতে পারবেন। আমি আপনার কথা একটু পরে 1 মিনিট পরে জাস্ট আসছি। এটা আমরা ড্র করতে পারবো, ঠিক আছে? ড্র করে দেখতে পারবো ডিরেকশন দুটো সেম কিনা। আরেকটা জিনিস এখানে দেখতে পারবো, সেটা হচ্ছে যে যে কোনো একটাকে আপনি যদি কে একটা স্কেলার ভ্যালু, মানে কে যে কোনো একটা স্কেলার ভ্যালু দিয়ে যদি গুণ করেন, গুণ করে যদি আপনি আরেকটাকে পান, তাহলেও হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কি বলে g1 হবে। তার মানে দেখেন আপনার এটাকে যদি আপনি কে দিয়ে গুণ করেন, সো কে 1, 0, তাহলে কে এর ভ্যালু কত হলে আমি এটা পাবো? আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি এটাকে, তাহলে দেখেন তাহলে আমি কত পাচ্ছি? 2, 0 এরকম হচ্ছে, তাই না? তখন আমরা মেইনলি এই জিনিসটা পাচ্ছি এবং কে এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হবে। তাহলে কোন একটাকে আমি যদি কে একটা ভ্যালু দিয়ে গুণ করে সমান যদি পেলাম না, বাট কোন একটা ভ্যালুকে এটা দিয়ে গুণ করে যদি আমি এটাকে পাই, তাহলে কিন্তু সেটাকে আমি বলছি একটা g1 হবে এই জিনিসটা। এটা কি ঠিক আছে এতটুকু? হ্যাঁ সাদিতা, এখন আপনি বলেন। না ম্যাম, তাহলে তো 00 হলে হবে না, বিকজ তখন তো k এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আমার কে এর এটা করতে হলে আমার কিন্তু কে এর ভ্যালুটা 0 হবে। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, আপনি ডিরেকশন দিয়ে এক করতে পারবেন ডিরেক্টলি, অথবা মনে করেন যে না আমার এটাতে কনফিউশন হচ্ছে, আপনি জাস্ট এটা দেখবেন যে না কে ইনটু যে কোনো একটাকে, মনে করেন এটা যদি 10 হতো, এটা 20 হতো, জাস্ট এটাকে যদি আপনি গুণ করে এটাতে আনতে পারতেন তাহলেও কিন্তু হতো। মনে করেন আপনি এটাকে যদি এটাতে আনতে পারবেন কিনা, আপনি এটাকে যদি 0.5 দিয়ে গুণ করেন, তাহলে কি আমি এটাতে আসতে পারবো না? হ্যাঁ, তাহলেও কিন্তু আমরা আসতে পারবো। ঠিক আছে, এটা মানে কন্ডিশন, মানে কোনো কনফিউশন আছে এটার মধ্যে? আচ্ছা ম্যাম, প্রথমটা যদি 20 হইতো, পরেরটা যদি 10 হইতো, তাও তো হইতো। তাহলেও হতো। আমার এটাতে কোনো সমস্যা নেই, কে আগে আছে কে পরে আছে সেটার সমস্যা নেই। যদি মনে করেন এরকমও যদি হতো যে 22 মানে সরি 20, তখন কি হতো বলেন তো? তখন কিন্তু আমার c1 হতোই, আমার কোনো সমস্যা নেই। তখন কি g1 হতো না? হ্যাঁ হতো। g1 তো আমার হতো। তখন আমার কে এর ভ্যালু কত? 1। সো সেম হলে আমার কোনো সমস্যাই নাই, আমি ডিরেক্টলি দেখেই মানে বলে দিতে পারবো। আর যদি সেম না হয় তখন আমরা চেক করব যে এটা কি ডিরেকশন দুটো সেম। কিভাবে আমরা প্লট করে দেখতে পারবো যে আমার ডিরেকশন সেম কিনা? আরেকটা হচ্ছে
k ইনটু সামথিং দিয়ে যে গুণ করে দেখব। ঠিক আছে, এটা নিয়ে কোনো কনফিউশন? এটা হচ্ছে আমার, মনে করেন আপনাকে যদি বলা হয় জিওমেট্রিক কন্টিনিউটি চেক করো, মানে এর ডিগ্রি কত, আপনারা G1 পর্যন্ত চেক করবেন। আর প্যারামেট্রিক বা সি দিয়ে যেটা, সেটা যদি আপনাকে চেক করতে বলা হয় তাহলে আপনি C2 পর্যন্ত চেক করবেন যে ডিগ্রি কত। আপনাকে যদি এভাবে বলা হয় যে C2 পর্যন্ত চেক, এটা C2 কিনা বা C1 কিনা, তখন আপনি এই পার্টিকুলার ওই পর্যন্ত চেক করলেই হয়ে যাবে। এই জিনিসগুলো এইভাবে একটু চেক করবে যে C2 পর্যন্ত এইভাবে আগে মানে ডিরাইভ করব, তারপর ভ্যালুগুলো বসাই দিব। বুঝছি এ পর্যন্ত? কারো কোনো সমস্যা কন্টিনিউটি নিয়ে? ম্যাম আপনি কি ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল দেখাইছেন? আচ্ছা না, আজকে দেখাইনি, থামেন এটা একটু রেকর্ডিংটা অফ করে দিই তাহলে।